সুপ্রভাত বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে এসে এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত, আর এক সাইডে এই যে বেগুন ভাজতে আর সিদ্ধ করে নিচ্ছি। কুমড়ো সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, এইগুলো কি সকালবেলা খাওয়া হবে। আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, অলরেডি ঝড় ছেড়ে দিয়েছে, মানে ঝোড়ো হাওয়া চলছে। মাঝে সকালের দিকে বলতে 1-1.5 ঘন্টা আগে অল্প অল্প বৃষ্টি, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তবে বৃষ্টিটা আবার থেমে গেছে, বৃষ্টি আর হলো না। এখন হচ্ছে ঝড় বৃষ্টি, আর জানি না এই অবস্থার মধ্যে আমি যেতে পারবো কিনা মাংস আনতে। তো করে তো নিচ্ছি সিদ্ধ ভাত বেগুন ভাজি, খেয়ে দিয়ে তারপরে আনার ব্যবস্থা হবে। ভাতটা উঠিয়ে গেছে, ঠিক আছে। দরজা খুলো না দরজা খুলো না। তো এটা আমার কাঠের ভাঙা দরজা, ঠিক আছে। এই দেখো কুমড়ো সিদ্ধ দিয়েছি, কুমড়ো সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, মানে ভেন্ডি সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, কত কিছু সিদ্ধ দেওয়া হয়েছে, ঠিক আছে। চলো রান্না করে নামিয়ে নিচ্ছি। এইদিকে এই যে সসপ্যানটা, এই যে তেকাঠা দিয়ে দিলাম। এইটা জানো তো আমি কয়েকদিন হয়েছে এটা বানিয়ে নিয়ে এসেছি। কয়েকদিন বলতে প্রায় মাস দুটো হয়েই গেছে এটা বানিয়েছি। এই যে ফ্যান কাটতে কিন্তু এতে খুব সুবিধায়। এর আগে আমি কাঠের তেকাঠা বানিয়ে নিয়েছিলাম, তাতে কাটতাম, কিন্তু সেটা ভেঙে গেছে বলে আবার নতুন করে আমি ভাবলাম তাহলে লোহা লক্ষ্মণের দোকান থেকে এটা বায়না করে বানিয়ে দিই, তাহলে আর ভাঙার কোনো ভয় থাকবে না। তো বানিয়ে নিয়ে এসেছি। তোমরাও যদি না থাকে তেকাঠা বানিয়ে নিতে পারো, খুবই ভালো। আমি বারবার তেকাঠা বলছি, জানি না এর নাম কি, তোমরা জানলে একটু কমেন্ট করে বলো। ভাতের ফ্যান কেড়ে এই যে ভাত বেড়ে নিলাম। এই যে আলু, কুমড়ো সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আর এইদিকে বেগুন ভাজি করে নিয়েছি। এইগুলো দিয়েই সকালবেলা খাওয়া দাওয়া করা হবে। যাই হোক, তারপরে যাব আবার একটু মাংস আনতে। শক্ত আছে, গরম যা দিচ্ছে, গরমের জন্য আর কি বলবো, আমার আস্তে আস্তেই হাঁপিয়ে গেছি, হেঁটে হেঁটে এসছি। তো আইসক্রিমটা পাথরের মতো শক্ত ছিল না, স্ট্রবেরি ফ্লেভার, ভালো লাগতেছে খেতে। খাওয়া দাওয়ার পর্ব সেরে চলে গেছি মোড়ের মাথা থেকে এই যে নিয়ে আসলাম মাংস, আর এইদিকে মেয়ের জন্য তো দেখেছো একটা নিয়ে এসেছি আইসক্রিম, আর এই যে টক দই নিয়ে এসেছি। অনেক দিন হয়েছে ঘরে চাল এনে রেখেছি, বিরিয়ানির চাল, তো বিরিয়ানি করার জন্য, বিরিয়ানি আর করা হচ্ছে না বলে আজকে ভাবলাম তাহলে আজকে একটু বিরিয়ানি করি। তো এই যে নিয়ে এসেছি, দেখো অনেকটা বড় বড় লেগ পিস কেটে নিয়ে আসা হয়েছে। এবার কয়েকটা সাইজ করেই নেব, নিয়েই তারপরে রান্না করব। আগে স্নান করে নেব সব কিছু গুছিয়ে। শুভ দুপুর বন্ধুরা, স্নান করে চলে আসলাম তোমাদের সামনে। আর দেখো আজকে এই যে নতুন নাইটিটা পরেছি, কেমন লাগছে আমাকে একটু জানিও। আর গেছিলাম মোড়ের মাথায় মাংস আনতে, মাংস নিয়ে এসেছি, এনে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসে এখন করব রান্না। আর এদিকে তো ঝোড়ো বাতাস আছেই, আজকে হওয়ার কথা আছে ঝড়, জানি না কত বড় ঝড় আসবে, আদৌ কি হাওয়া বাতাস ছেড়ে মানে হয়ে টয়ে থামবে কিনা বলতে পারছি না। যাই হোক, ঠাকুরকে ডাকি ঝড় অন্য জায়গাতে উড়ে চলে যাক, ঠিক আছে, আমাদের এখানে যেন না আসে, ফাঁকাতে যাক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এইটুকুই ঠাকুরকে ডাকি। আর এখন করবো রান্না, চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কিভাবে কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, একটু অন্যরকম ভাবে রান্না করব, চলো। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য, মানে গ্যাসের কাছে চলে এসেছি রান্না করার জন্য। কি কি করে নিয়েছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো প্রথমে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো চাল ভিজিয়ে নিয়েছি, বিরিয়ানির চাল, বিরিয়ানি করার জন্য। অন্ধকার লাগছে। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, এখানে টুকরো করে রেখেছি আলু, আর এদিকে এই যে মাংস। এই সমস্ত জিনিসই গুছিয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদের ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, কালো হয়ে যাচ্ছে তাই না, তোমাদের এক ঝলক ঠিকঠাক করে দেখিয়ে দিই, তারপরেই রান্না বসাবো। বিরিয়ানি করার জন্য বিরিয়ানির চাল ভিজিয়ে নিয়েছি। এইদিকে এই যে পেঁয়াজ কুচি, এখানে আলু টুকরো করে রেখেছি, রসুন বাটা, আদা বাটা, আর এদিকে এই যে মাংস কেটে নিয়েছি।
তোমরা তো সবটাই দেখেছো কি কি গুছিয়ে নিয়েছি। এখন করবো বিরিয়ানি রান্না করব। চলো সব কিছুই গুছিয়ে নিয়েছি, এবার ঘুমটা ধরেই রান্নাটা শুরু করলে রান্না হবে। এদিকে ঝড়ের তো ভয় আছেই, ঝড় কখন যে বড় করে শুরু হবে বলতে পারছি না। তার আগে খাওয়া দাওয়া করে নিতে পারলে হয়। অনেক বেঁচে গেছে, সব কিছু নিজের হাতে, জানো তো এক কথা বারবার করে বলি, মানে নিজের হাতে সব কিছু গুছিয়ে করতে গেলে একটু লেট হবেই। চলো ঝটাপট করে রান্নাটা করে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি, একটু অন্যরকমভাবে রান্না করব। এইদিকে তো 800 গ্রাম মতো মাংস নিয়েছি, টুকরো করেও নিয়েছি। লবণ দিয়ে মাখিয়ে নেব, লবণ হলুদ, তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দেব টক দই, পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। এইদিকে টুকরো করে রাখা যে আলু রেখেছিলাম, তেল গরম করে আমি ভেজে নেব। এটা সিদ্ধ করে নিলেও হয়, আমি সিদ্ধ করে নেব না, আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সিদ্ধ করেও নিতে পারো। আর এইদিকে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, তো গরম জলের মধ্যে দিয়ে দেব এই যে সামান্য নয়, পরিমাণ মতো লবণ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, জায়ফল, এই সমস্তই হাঁড়িতে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য তেল। তাহলে তেলটা দিলে কি হয়, আমি ভাত করব, ভাতে একটা সঙ্গে আর একটা লেগে পড়বে না। তার কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার বিরিয়ানি করার জন্য ভাত করে নেব। চাল ভিজিয়ে রাখা চাল এই যে হাঁড়ির মধ্যে দিয়ে 90% মতো আমি সিদ্ধ করে নেব, তারপরে নামিয়ে নিয়ে। আর এইদিকে এই যে দেখো সামান্য কটা আমি জিরে ফোড়ন না দিলে আমার ভালো লাগে না, তো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এই যে বিরিয়ানির জন্য যে মাংস ম্যাগনেট করে নিয়েছিলাম, এবার ভালোভাবে কষে রান্না করে নেব। গাবলা ধোয়া জল দিয়ে দেবো। প্রথমে আমি ভালোভাবে হাঁড়ি গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম ঘি দিয়ে এই যে সুন্দর করে চারিদিকে নাড়িয়ে চেড়ে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কষে রাখা যে সমস্ত মাংস, আলুর টুকরো যে সমস্ত আছে, প্রথমে কিন্তু আমি ওগুলো সাজিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই যে ভাত, এইভাবে আমি পাতে পাতে সাজিয়ে নেব। তারপরে দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম লাল লাল করে, পেঁয়াজ উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব ঘি উপর দিয়ে। ঘি দেওয়ার পরে আটা মাখিয়ে নিয়েছিলাম, এবার ঢাকনা দিয়ে সুন্দর করে মুখ আটকে দিয়ে আমি দমে বসিয়ে দেব। আটা দিয়ে ভালোভাবে হাঁড়ির মুখ আটকে নেব। তারপরে তাওয়া গরম করে আমি 15 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। 15 মিনিট পরে চলো ফিরে আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা এতক্ষণে রান্না মোটামুটি হলো। কিভাবে রান্না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, নিজের মন মতো বানিয়েছি, তো কেমন হবে খেতে জানি না। রান্না করতে করতে যে সমস্ত এঁঠো বাসন কাসন হয়েছে সেগুলোকেই এখন যাবো ধুতে। আর চলো আমি আগে বাসন ধুয়ে আসি, তারপরেই কথা হবে। পাখি আকাশকে খেতে দিয়ে দিলাম। পাখি আকাশকে ভাত পেরে খেতে দিয়ে দিলাম। আর এইদিকে নেমে গেছে বৃষ্টি, পাখি আকাশ বসে বসে খাচ্ছে। পাখি কেমন হয়েছে, আকাশ কেমন হয়েছে এবার বলো, বন্ধ করে দাও। ভালো হয়েছে, আমরা খেতে খেতে গোপাল ভাত দেখছি, খুব ভালো হয়েছে রান্না, খুব ভালো হয়েছে। এমনি এমনি মানে গোপাল ভাত দেখছি এমনি এমনি, গোপাল ভাত দেখছি এমনি এমনি। যাক বন্ধুরা, ওরা টেস্ট বললো খুব ভালো হয়েছে খেতে, জানি না আমি খেয়ে বলবো, আর তোমরা না খেলে কি করে বুঝবে ভালো না মন্দ, তাই না? বিরিয়ানি নিয়ে বসে বললাম, পাখি আকাশে খাওয়া হয়ে গেছে, দেখেছো ভীষণ সুন্দর লাগছে খেতে, ভীষণ সুন্দর হয়েছে। আমার আগে থেকে মনে ছিল না ভিডিওটা তুলবো। চলো আর এইদিকে নেমেছে বৃষ্টি, খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু বাসন কাসন ধুয়ে এসে ঘরে এসে একটু ঘুমিয়েছি। ঘুম থেকে এইমাত্র ঘুম ভাঙলো, এখন সময় বাজে 5টা 36। তো যাক, আর আজকে দেখেন তো ঝোড়ো হওয়া চলছে, ঝড় বাতাস, আর কারেন্ট গেছে তো গেছে, কারেন্ট আসার নামগন্ধ কিছুই নেই, কখন আসবে জানি না কারেন্ট। আর এইদিকে
মোবাইলেও খুবই চার্জ কম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন নতুন ভিডিওর সঙ্গে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।